সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা আক্ষেপ ছিল কলেজ ক্যাম্পাসে অবস্থিত সুবিশাল এই লেক নিয়ে। লেকের নোংরা পানি, ময়লা এবং দুর্গন্ধযুক্ত পরিবেশের কারণে ক্লাসে মনোযোগ বসাতে পারতেন না শিক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি বাংলা কলেজের লেকের সংস্কার কার্যক্রম শুরু হলো। সরকারি বাংলা কলেজ সংসদের উদ্যোগে এই সংস্কার কার্যক্রম চলছে। এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সরকারি বাংলা কলেজ শাখার নেতৃবৃন্দ এবং সরকারি বাংলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের মনোভাব আমরা জানার চেষ্টা করব। আমাদের এই দীর্ঘদিনের যে দুর্দশা, দীর্ঘদিনের কষ্টের অবসান আজকে ঘটে গেছে, কারণ আজকে সকাল 8টা থেকেই আমাদের এই লেক এবং খালের কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই কাজটির ফলে আশা করা যায় বাংলা কলেজের একটি নতুন দৃশ্য সকলের সামনে ফুটে উঠবে আগামী সময়ে। ৬২ বছরের যে আমাদের একটা ভোগান্তি ছিল, আমাদের হচ্ছে যে দুঃখ ছিল, এই যে লেক, সেই লেকের সংস্কারের কাজ শুরু করেছে। অবশেষে আজকে সকাল 8টা থেকে হচ্ছে যে লেক সংস্কারের কাজ শুরু হয়েছে। বাংলা কলেজ শিক্ষার্থীদের প্রাণের দাবি লেক পরিষ্কার এবং সংস্কার, যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে এই কাজ আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আমরা আশা করব খুব দ্রুতই বাংলা কলেজের লেক পরিষ্কার হবে এবং এর সংস্কার আমরা দেখতে পাবো। চীনের দুঃখ হুয়াংহো নদী আর বাংলা কলেজের দুঃখ বাংলা কলেজের লেক। আমরা যখন বাংলা কলেজে ভর্তি হই তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলা কলেজে লেকের কখনো কোনো সংস্কার হয়নি, লেক কখনো পরিষ্কার করা হয়নি। অর্থাৎ বাংলা কলেজ সারা জীবন তার দুঃখ বয়েই চলেছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেক পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে এবং এটা কোনো ভাসমান কথা নয়, এটা চরম বাস্তবতা যে আমাদের বাংলা কলেজের লেক পরিষ্কার হচ্ছে এবং বাংলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলছে। বাংলা কলেজের ভিতর যে লেকটা এবং একটা দুর্গন্ধযুক্ত খাল আছে, ড্রেন সহ ব্যাপক সংস্কারে পদক্ষেপ নিয়েছে। এজন্য ক্যাম্পাসের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাই খুব খুশি। আমরা দেখতে চাই যে তাদের এই সংস্কারের মাধ্যমে, এবং আমরা আবারও আবেদন করব ইনশাল্লাহ সেখানে এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।